আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী? আশা করতেছি ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি হেলাল খুব ভালো আছি। দর্শক, আমার প্রতিনিয়ত একটা ডায়লগ থাকে, আজকে একই ডায়লগ দিচ্ছি, দালাল হইতে সাবধান। বাংলাদেশের যত ইউটিউবার আছে ইউটিউবার হইতে সাবধান। আমি হেলাল, আমি সবচাইতে খারাপ একজন ইউটিউবার, আমার হয়তো সাবধান। কেননা যে এখন দালালের চাইতে বেশি খারাপ হয়ে গেছে ইউটিউবার। যে ইউটিউবার দ্বারাই সবাই প্রতারিত হচ্ছে, 10 টাকার গরু 20 টাকাতে কিনে লাগতেছে, মানে যত সমস্যা মারা ধরে খাওয়ার সব কিছু মূলে ইউটিউবার। তো ব্যাপারে কথা বলবো না, কথা পরে থাকবে। আগে ভিডিও কন্টিনিউ করব, তারপরে ভালো লাগলে লাইক দেবেন, না হলে লাইক দেওয়ার দরকার নেই। চলেন দু একটা বলো দূরের দাম জানা যায়। নিচ থেকে নামার পরে দেখেন কি অবস্থা। ইন্টুটা শেষ করলাম মাত্রই, ঢোকাই যাচ্ছে না ভিডিও করবো কিংবা এখন ঢোকাই যাচ্ছে না, সেটা ভিডিও করা যায়। হ্যাঁ, লিওন ভাই শুরুতেই সালামু আলাইকুম। লিওন ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কয়টা যাচ্ছেন ভাই? একবার দেশাল কোয়ালিটি ভাই, অনেকদিন পরে আসছে। তার কাছে পার্টি নেই লিওন ভাই কোন দিন? ঈদের একটা হাট আপনার মনে হচ্ছে, ঈদের হাট আপনার মনে হচ্ছে, ঈদের হাট এটা। লিওন ভাই দিলে কথা বলে তাহলে যাবো কোথায়? কোন কোথায় যাবো? কোন ধরুক ডাইরেক্ট মাল অনেকদিন পরে আসছে। লিওন ভাই বলছে না, এটা বাস্তব কথা ডাইরেক্ট। লিওন ভাই তাহলে কেমন কি বাজার দর এটার? দাম চাচ্ছি 2,75,000। পাটি পত্র কি দাম বলছে লিওন ভাই? প্রায় 45 এরকম কর্তা হয় না। না ভাই, কেমন টার্গেট নিয়ে আসেন লিওন ভাই? সমান সমান। কোন অফার নাই আজকে? কি আর অফার দিব ভাই? 2 টাকা গরু 250 বিক্রির টার্গেট দেওয়া আছে ভাই। দেখি আমরা এই গরু ভাই, একটা গরু দেখেন বাজার ভালো হলে একটা গরু বিশাল, অনেক মাংস আছে ভাই, অনেক মোটা গরু এটা, অনেক মোটা। হ্যাঁ, তো লিওন ভাইয়ের টাকার কোবো না, কথা আমারই খারাপ লাগছে। লিওন ভাই লিগ্যাল তথ্য দেয় প্রত্যেকটা হাটে, যা সত্যি এটাই বলে আমাদের। তো আমি সত্য কথাই তুলে ধরার চেষ্টা করি, আপনাদের বিশ্বাস হোক বা না হোক এটা আমার যায় আসে না। কিন্তু আমি বলছি লিওন ভাই আমার কাছে সত্য কথা বলে, আপনাদের কাছে এটা সত্য প্রচার নাও হতে পারে। ওই জন্য আমি শুরুতে বলছি ভাই, ইউটিউবার হতে সাবধান, দালাল হতে সাবধান। আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করেই গরু মোষ কেনাবেচা করবেন। এই যে কি জাতের কি? হ্যাঁ ভাই, কোন জাতের বলুন ভাই? হ্যাঁ, হরিয়ানা না? হ্যাঁ, আরে দাদা এলে কি একবারে টাটকা নাকি ভাই? টাটকা মাল, তাই না? কেমন দাম চাচ্ছেন কোন টাটকাটার? হ্যাঁ পরে বলবো ভাই। ও মানে কাস্টমার আছে। আচ্ছা তুমি এক দাম কোন ভাই একটা, মানে টার্গেট বলেন যে কেমন টাকা বিক্রি করবেন, এটা বলা যাবে, টার্গেটটা বলা যাবে। 380 হলে বেচবো। 380 মাশাআল্লাহ। এর মধ্যে আছে বুঝতে পারছি। যেহেতু দর্শক আমি শুরুতে বলি যে কাস্টমার আছে, পার্টি বদল থাকলে দাম দর চা বলা যায় না। 380 মানে একটা দাম রাখছে, ইনশাল্লাহ দাম দরের সুযোগ থাকবে। সিংগুলা দেখেন, আরে দাদা রে, হরিয়ানা ওরে দাদা। এই যে একটা বলদের মাংস রে, আল্লাহ আকবার। এই যে বলদের আমদানি ভাই, আমদানি না কথা আজকে বলবো না ভাই। কাকা কেমন দাম এই জোড়াটার? 4 লক্ষ। মাশাআল্লাহ, সেরা বলদ। কাস্টমার কত বলছে দাম? একজনের দাম বলেনি বাপ? 320 কইছে। ওরে বাবা রে, এই বলদ 320 বলেছে। একটা অ্যাকশন, এটা বলদ মানে অ্যাকশন এলা দর্শক। মাশাআল্লাহ, ওজন দেখি পিছনে দেখাবো, ওজন দেখাবো ইনশাল্লাহ। আগে এই দাম জানেন, এই দাম কত রাখছেন ভাই? 350 টুকটুকে ভাই, কালার দেখে মন শান্তি। পাটি কত বলছে? পাটি দাম বলেনি, একজনও বলেনি ভাই। কত থাকতে বলছে? 300। নাউজুবিল্লাহ। দর্শক আজকে আসলে আমি কি বলবো, এই দুটা গরুর পিছনতে দেখায়। আচ্ছা টার্গেটটা একটু বলে দেন, মানে টার্গেট কেমন আছে, কত হলে বিক্রি করতেন? 320-25। আল্লাহু আকবার। বলদ দেখে মন খুশি হয়ে গেছে, কিন্তু দাম শুনে মন বেজার হয়ে যাবে। একটু পিছন থেকে দেখায় আপনাদের, আপনারা একটু ওজনের টার্গেট কমেন্ট করে জানাবেন আমাকে যে এই 4টা বলদের ওজন কেমন আসতে পারে পার পিসে। একটু আমি পিছনে দেখাই আপনাদের, দাঁড়ান দর্শক। এই যে আপনারা না দেখলে বুঝবেন না, পর্যাপ্ত চাপে আছে, তাই দেখে গরু কিনা হয়ে গেছে। দেখেন দর্শক, মাশাআল্লাহ সেরা ভাই। এই হাটের মধ্যে এরকম সুন্দর বলদ না। দেখেন এর গঠন প্রণালী নিয়ে কথা বলবো না, এর গঠন প্রণালী আপনারা দেখে কথা বলবেন দর্শক। আমার কাছে সেরা মনে হয়েছে, আপনাদের কাছে সেরা নাও মনে হতে পারে।
যেহেতু ভিডিও করতেছি আমি, আমার কাছে ব্যাগই ভালো লাগে। এটা কি ফ্রিজিয়ানের বলদ নাকি ভাই? ফ্রিজিয়ানের বলদ হয়, মাশাআল্লাহ। এটার দাম কেমন সিঙ্গেল ভাই? 2 লাখ। ফ্রিজিয়ান সিঙ্গেল বলদ, চাওয়া 2 লাখ। কাস্টমার দাম বলছে, কাস্টমার কত বলে? কাস্টমার এখনো বলেনি। তো আজকে তো প্রথম দেখা ফ্রিজিয়ানের বলদ গরু, দেখিনি আমি কোনোদিন। মাশাআল্লাহ দর্শক, বলদ নিয়ে আজ কথা হবে না, আমদানি ভরপুর দর্শক। এটার দাম কত ভাই? 3,30,000 চাওয়া দাম। কাস্টমার কত বলছে? 2,60,70,000। ওরটা হয় না ভাই। কেমন কি টার্গেট আছে বলেন তো? টার্গেট কত? 80 দর্শক, 80। এদের দাঁত জানা যাবে না দর্শক, প্রত্যেকটা মাংসে ভরপুর আছে। এগুলো দাঁত বয়স জানার প্রয়োজন মনে করি না আমি শুধু খালি দেখাচ্ছি ও আপনাদের তথ্য দিচ্ছি। যত লাইন বাই লাইন অনেক বলদ আছে, প্রত্যেকটা মাংসের উপযোগী। কাকা এটার দাম কত কাকা? 2,10,000 দর্শক, পাটি লাগছে 2,10,000। দাঁত দেখাশোনা হচ্ছে, দাঁত দেখেছে কেবল, জানি না কত, পরে জানবো হনি। একটু আগে পাটি কথা বলুক, তারপর যাবে ইনশাল্লাহ। এগুলোর দাম কত রাখছেন? 3,20,000। কাস্টমার কত বলছে দাম? 90 বলছে। 2,90,000 দাম বলছে, পরটা হয় না। কেমন টার্গেট আছে, কত হলে দিবেন? 3 লক্ষ প্লাস। মাশাআল্লাহ, 3 লক্ষ প্লাস টার্গেট, জানি না কত হলে নেবেন। আরে যে এটা কত হলে বিক্রি করবেন, বিক্রির দামটা বলেন তো। তারপর টার্গেট কেমন আছে? টার্গেট না একটা যে এরকম টার্গেট 2,60,70,000 বিক্রির টার্গেট। এটা জানি না কত হবে। তো কাকা ঠিক বলছে, বিক্রির মানে তো আল্লাহ, দাম দর কত হবে এটাও জানেন আল্লাহ। তো আমরা একটা টার্গেট নিলাম, জানি না কত হলে কেনাকাটা করবেন, কত হলে বিক্রি হবে, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। তো এই যেটা হলো কিনা হয়ে গেছে দর্শক, অনেক বলদ অলরেডি পর্যাপ্ত বলদ কেনাকাটা হয়ে থাকে, হাটটাতে কেনা হয়ে গেছে। তো বিক্রি হয়ে গেল নাকি এটা? ওরে বাবা, আপনার মাশাআল্লাহ, মাংস খেলে দুল দুল করে যে। কেমন দাম রাখছেন? দাম চা 255। 255। পাটির দাম বলছে দু একজন 30 বলতেছে। কর্তা হয় না, 40-এর উপরে বলতে। 40-এর উপর হলে দেওয়া যাবে। দাঁতে চ্যাংরা আছে মনে হয়। মাশাআল্লাহ, বস্তু তো শালকের খাদার মতন হবে। সুন্দর করবো, সুন্দর করে। হ্যাঁ দর্শক, আর মাংসটা শালকের খাজার মতন হবে। তো এটা জয়পুরহাট নতুন হাটের চিত্র। আমি যতদূর দেখালাম, যতগুলো গরুর দাম জানালাম, প্রত্যেকটা গরু আমার কাছে সেরা মনে হয়েছিল। আপনাদের কাছে কেমন মনে হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে হাট ক্রেতা শূন্য, বলদ গরুর পাটি শূন্য আজকে জয়পুরহাট নতুন হাট। তো জয়পুরহাট নতুন হাটে ভিডিও করার বয়সেও এইরকম ক্রেতা শূন্য পাটি শূন্য হাট দেখিনি। আজকে দেখা হলো ঈদের হাট। তো আজকে শেষ করে দিলাম, দেখা হবে আবারও এর চাইতে ধামাকা একটা ভিডিও নিয়ে। এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।